পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএমের প্রাক্তন পলিট ব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য জীবন অবসান হলো। প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ বাঁকুড়ার বঙ্গবিদ্যালয় থেকে রানীগঞ্জ মোড় পর্যন্ত একটি শোক মিছিল হলো। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের বাঁকুড়া জেলা সম্পাদক কমরেড অজিত প্রতি। এছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিভিন্ন নেতৃবর্গ। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বাঁকুড়ার সিপিআইএমের বিভিন্ন সংগঠনের নেতা নেতৃবর্গ উপস্থিত ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের পার্টির প্রাক্তন পলিট ব্যুরোর সদস্য, রাজ্যের নেতৃত্ব ছিলেন, সারা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের জেলায়, আমাদের রাজ্যের 11 বছর, প্রায় 11 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। তার প্রয়াণে আজকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে এখানে মিছিল সংগঠিত করেছি, শোক মিছিল সংগঠিত করেছি। মূলত আপনাদের সংগঠনে কে কে উপস্থিত ছিলেন? আমাদের সংগঠনের জেলার যারা কর্মকর্তা ছিলেন তারা সবাই ছিলেন, সাধারণ মানুষ, অনেক সাধারণ মানুষ তারাও যোগ দিয়েছিলেন এই সব মিছিলে। রাজ্যের উনি তো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, কতটা আপনাদের? আমাদের কাছে এটা খুবই বেদনার এবং আমাদের পার্টির ভয়ঙ্কর একটা ক্ষতির জায়গা। পার্টির সাধারণ মানুষ, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য খালি পার্টির নেতা নয়, সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের একটা নতুন দিগন্ত খুলে দেওয়ার জন্য, বিশেষ করে যুব অংশের যারা এই চাকরি বা কর্মসংস্থানের ব্যাপার, এর জন্য একটা দিগন্ত খুলে দেওয়ার চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি গণতন্ত্রকে একটা নতুন কাঠামো দেওয়ার চেষ্টা করেছিলেন। আজকের দিনে যারা নতুন প্রজন্মের লোকজনেরা আছে তারা যারা বুঝতেই পারছে না যে বিরোধীদের কি ভূমিকা হতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী তখন উনি বিরোধী নেতা, তাদেরকে ডেকে কথা বলতেন, তাদেরকে বেশি গুরুত্ব দিতেন। আমি বাঁকুড়া জেলায় বলতে পারি, বাঁকুড়া জেলায় যখন মুখ্যমন্ত্রী হিসাবে এসছেন, বিরোধী যারা পঞ্চায়েতের প্রধান তারা তাদেরকে গুরুত্ব বেশি দিয়েছেন আমাদের যারা ছিল তাদের থেকে, এবং বিরোধীদেরকে কথা বলবার জায়গা, তাদেরকে কোথায় সমস্যা হচ্ছে তাকে সমাধান করবার জায়গা, এইসব ঠিক করেছিলেন। আজকে যেমন যারা বিরোধী তারা ডাকই পাচ্ছেন, মুখ্যমন্ত্রীর মিটিংয়ে ডাকই পায় না। আমরা তখন দেখেছিলাম গণতন্ত্রকে কত গভীরে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখেছিলাম গোটা বাঁকুড়া জেলার ক্ষেত্রে আমি বলতে পারি, বাঁকুড়া জেলার কোথায় কোথায় কী সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় কেমন করে পঞ্চায়েত সরকার মিলে যারা দারিদ্র সীমার নিচে বসে আছে, যারা তথাকথিতভাবে গরিব শ্রমজীবী অংশের মানুষ, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য, সে ট্রাইবেল হতে পারে, সে খেড়িয়া হতে পারে, সে এসসি হতে পারে, এসটি হতে পারে, এই অংশের যারা নিপীড়িত অংশের লোক তাদেরকে মূল স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসার জন্য